যে সমস্ত নারী এবং পুরুষেরা পরকীয়া করো, দেখা যায় 3 জন 4 জন সন্তানের মা সন্তানকে রেখে বের হয়ে যাচ্ছে। সন্তান, আপনার সংসার একদম ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। যে ব্যক্তির চরিত্র একবার নষ্ট হয়ে যাবে, সে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি পূর্ণ ঈমানদার। এই জন্য ভাই বোন যারা আপনারা শুনতেছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা কখনো আজকের থেকে পরিত্যাগ করবেন। এই যুবক ভাই, এই মোবাইলের ভিতরে এই অর্ধ উলঙ্গ নারীদের ছবি দেখে নিজেকে আনন্দ মনে হচ্ছে, তুমি ধরতেও পারলে না, কাছেও যাইতে পারলে না, অথচ সারা রাত গুনার ভিতরে কাটাই দিলা। ঠিক কিনা ধরে বলেন? এই অবস্থায় যদি মারা যায়, বলেন তো ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে? সাবধান, এগুলা করা যাবে না। সারা রাত চাষটলে মোবাইলের সঙ্গে তুমি কাটাই দিতে পারলা, আর সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, সেখানে তোমার সময় হয় না। তাফসীরুল কোরআন মাহফিলে আসার সময় হয় না। তুমি লম্বা টাইম ব্যয় করতেছো বিভিন্ন গুনার কাজে। এক একটা মিনিটের জন্য হিসাব অবশ্যই দিতে হবে। তখন আফসোস করবো, কিয়ামতের দিন কবরে গিয়ে আফসোস করবো, হায় কি করেছি। এখন তো যুবকদের অবস্থা আরো খারাপ, এমন পোশাক পরে। আমি একদিন আমার মসজিদে জুমার নামাজ পড়ে বের হয়েছি। বের হয়ে সব মুসল্লি তো বের হওয়ার পরেই তো বের হতে হয়, তো বের হয়েছি। যুবক কয়েকটা পোলা হাসতেছে। এই তোমরা হাসো কেন? কয় হুজুর অবস্থা ব্যাগতি। মানে এক মক্ষ মাঝে মাঝে গাঞ্জা টানে, মসজিদে এসে সবার পিছিয়ে নামাজ পড়তেছে। মানে এমন প্যান্ট পরছে যেই প্যান্টটা নাভির থেকে 4 আঙ্গুল নিচে, আবার গোড়ালির থেকে আধা হাত নিচে, নাভির থেকে নিচে, গোড়ালির থেকেও। ও যে রুকু সেজদা দেওয়ার পর ওর পিছনে ডেন ডুন যা আছে, খাল বিল সব দেখা যাইতেছে। এই খাল বিল দেখা যুবকেরা হাসতেছে। আমি বললাম নাউযুবিল্লাহ। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টান দালালেরা যদি গর্তে, শিয়ালের গর্তেও ঢুকে, আমার উম্মতরা সেই শিয়ালের গর্তেও ঢুকতে যাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। তারা এমন প্যান আবিষ্কার করলো, প্যান পরা হারাম না, প্যান পরা জায়েজ আছে, ডোলাডালি করে পড়বেন, টাকনুর উপরে পড়বেন। কিন্তু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সিস্টেম করলো কি? সিস্টেম করলো নাভির থেকে নিয়ে 4 আঙ্গুল নিচে করে দাও। কেন? নাভির থেকে নিয়ে প্রত্যেকটা মুসলমানের ফরজ, দায়মি ফরজ হলো হাঁটু পর্যন্ত কি করে রাখা? জোরে বলেন, ডেকে রাখা। নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডেকে রাখা, এমন প্যান আবিষ্কার করলো। আবার টাকনুর নিচে কাপড় পরা হারাম। এই দুইটা হারাম যাতে মুসলমান করে, সেই জন্য এমন প্যান আবিষ্কার করলো, নাভির থেকে 4-6 আঙ্গুল নিচে। আপনার উপরে প্যানটা মনে হয় বর্ষির সাথে বাইজা রয়েছে, এমন ভাবে প্যান্ট পরে, মানে কিসের সাথে বাইজা রয়েছে? বর্ষি চিনে? মানে বর্ষির সাথে বাইজা রয়েছে, পরে না। আবার এইদিকে কতটুকু? আধা হাত। আপনারা কি এই অবস্থায় এই প্যান্ট দেখছেন? এটা কি করলো? মুসলমানের ঈমান কয় দিক থেকে নষ্ট করলো? 1 নম্বর, নাভির নিচে ফরজ তরফ হয়ে গেল। এই অবস্থায় যদি এই যুবক 1000 বার নামাজ পড়ে, ওর নামাজ হবে? আবার টাকনোর নিচে যদি কাপড় ঝুলে পড়ে, আপনার তার নামাজ হবে? টাকনোর নিচে কাপড় পরিধান করা হারাম। আধুনিক বিজ্ঞান এবং সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের ভিতরে পড়ে দেখলাম, কোন মহিলা যদি টাকনু বের করে কাপড় পরিধান করে, তার কোমরের ব্যথা হবে। তার কারণ এই টাকনু দিয়ে এক প্রকার বিষাক্ত পদার্থ ভেতরে ঢুকে, এইটা যদি মহিলারা খোলা রাখে তাহলে ওই পদার্থ ঢুকে যাবে। এই জন্য ডেকে রাখা। আর পুরুষের জন্য এইটা খোলা রাখা, তার কারণ প্রত্যেকটা পুরুষের এই গোড়ালু দিয়ে শরীরের কিছু পদার্থ, বিষাক্ত পদার্থ বের হয়।
এটাকে যদি সে বের হতে না দেয় তারও রোগ হবে। এবার আসেন, আল্লাহ পাক রূহ দিলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। কি বলে? এই যুবক ভাইরা এই প্যান্ট পরবেন। আরো যারা মুরব্বী আছেন তারাও কিন্তু সতর্ক হয়ে যান, টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করা যাবে না। আপনারা এ পর্যন্ত কোনো হুজুরকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন যে টাকনুর নিচে কাপড় পরে মুরগির পায়খানা পরিষ্কার করতে করতে যাইতেছে? না, মেয়েদের পড়তেই হবে, মেয়েদের ডেকে রাখতে হবে পর্দা। হযরত আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত ফেরেশতাদের কাল্লা ডাকদা বললেন তোমরা বলো ইয়ারহামুকাল্লাহ। এই জন্য যখন কোনো ব্যক্তি হাসি দিবে, হাসি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর আওয়াজ যারা শুনলো তাদের উপরে ওয়াজিব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। যদি ইয়ারহামুকাল্লাহ না বলে তাহলে গুনাহগার, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আমরা কোনো ভুরুক্ষেপই করি না। হাসি দিতেছে আলহামদুলিল্লাহ, আমি এমন জায়গায় আলহামদুলিল্লাহ পড়লাম যে ওই ভাই ইয়ারহামুকাল্লাহ যে বলা লাগে সে জানেই না, আমি তার উপরে অযথাটা কি করলাম, ওয়াজিব চাপাই। এই জন্য আমার গুনাহ হবে। সাবধান, এই কাজ আমরা কখনো করব না। যিনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারে তার সামনে আপনি আলহামদুলিল্লাহ বলেন। যদি হাসি দাতা মহিলা হয় তখন কি বলবেন, ইয়ারহামুকিল্লাহ। আর পুরুষ হলে ইয়ারহামুকাল্লাহ।